আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। আশা করি সকলেই ঈদ ভালো কাটিয়েছেন, আনন্দে কাটিয়েছেন। আপনারা হয়তো ভাবছেন ঈদ হয়েছে প্রায় 9 দিন হয়ে গেল আর আজকে ভিডিও ছাড়ছি। তো বলে দিই, আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, তার সাথে আমরা মুম্বাই ট্যুরে গিয়েছিলাম আর সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েছিলাম। ঈদের পরদিনকে ভোরের দিকেই আমরা বেরিয়েছিলাম, তো সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো আজকে আপলোড করছি। আর আজকে আমি ঈদে কী বানিয়েছি সেই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, তার সাথে আরও অনেক কিছু শেয়ার করব। তো ভিডিও দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, স্টার্ট করি আজকের ব্লগ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি হাড়সহ। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ আদা রসুন লবণ নিলাম, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা, 2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো 1 চামচ, আর গরম মশলা 1/2 চামচ, আর জিরে গুঁড়ো 1/2 চামচ, টক দই 5 টেবিল চামচ। এগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মাংসের সাথে মেশাবেন। আর এটা আমি করছি চাঁদ রাত্রির দিনে, এটা আমি সারা রাত ম্যারিনেট করে রাখবো। যত এটা ম্যারিনেটের টাইম দেবেন ততই এই মাংস রান্নাটা খুবই মজাদার হবে। তো এটা আমি ফ্রিজে রেখে দিলাম, নর্মাল ফ্রিজে। সকালবেলায় আমি এটা রান্না করছি। সকালে উঠে আমি রান্নাঘরে চলে গিয়েছি। প্রথমেই আমি মাংসটা রান্না করে নেব। তো প্রায় 100 গ্রামের মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে গরম করে নিতেই কিছু গোটা গরম মশলা দিলাম, দারুচিনি 2-3টি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, স্টার এনিস আর তেজপাতা। আপনাদের বাড়িতে যেরকম গরম মশলা থাকবে সেরকমও দিতে পারেন। 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ব্রাউন কালার করে নিলাম। এবার মাংসগুলোকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে কষতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিট কিন্তু এখানটাই আপনাকে কষতে হবে। আমি সবসময় বলে থাকি কষানোর উপরে রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে, তাই কষানোটা একটু টাইম ধরে করবেন, একটু ধৈর্য ধরে করবেন। কষাতে কষাতে প্রায় 6 থেকে 7 মিনিট আমার হয়ে গেছে। এবার গরম পানি দেব। অবশ্যই মাংস রান্নাতে আপনারা গরম পানি ব্যবহার করবেন। পাশে আমি গরম পানি করতে দিয়েছিলাম, রান্না করার সময় আমি একটু একটু করে পানি লাগবে দিয়ে দেব। তো আমি পানি দিয়ে আবার কষতে আরম্ভ করলাম। পানিটা যতক্ষণ না শুকুচ্ছে ততক্ষণ কষলাম। তারপরে শেষে পানি দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করব প্রায় 40 মিনিটের মতো। আমি তাড়াতাড়ি হবার জন্য এটাকে আমি প্রেশার কুকারে শেষে দিয়েছিলাম। তো প্রেশার কুকারে 7 থেকে 8টি সিটি দিয়ে দেবেন, খুব সহজে হয়ে যাবে। এদিকে হলুদ লবণ মাখিয়ে আলু দিয়ে দিলাম। প্রায় 6 পিস আলু নিয়েছি। আপনারা আলুটাকে স্কিপ করতে পারেন, আমার বাড়িতে আলুটা একটু পছন্দ করে তাই আমি আলুটা দিচ্ছি। আলুটাকে অবশ্যই ভেজে নেবেন হলুদ লবণ দিয়ে, তাতে কিন্তু স্বাদটা আরও বাড়বে। তো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম মাংসটাকে। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও আমি কিছুক্ষণ রান্না করব কম আঁচে। প্রায় 30 মিনিটের মতো এটাকে কম আঁচে রান্না করব। তারপর এটাকে এক সাইডে সরিয়ে রাখব। এইভাবে এক এক করে আমি সবগুলো রান্না সেরে নেব। এদিকে একটা কড়া নিয়েছি, তাতে 3 টেবিল চামচের মতো ঘি দিলাম। কম আঁচে ঘিটাকে আমি গরম করে নেব। ভুলে গিয়েও গ্যাসের ফ্লেমটা জোর করবেন না, তাহলে ঘি পুড়ে যাবে। তো কম আঁচে ঘিটাকে গরম করে গলিয়ে নেব। তারপরে আমি 50 গ্রামের মতো প্রথমে সিমুই নিলাম। সিমুইটাকে আমি ঘিয়ের সাথে ভেজে নেব। কম আঁচে 2 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নেব। তাতে সিমুইটা খুবই ঝরঝরে একটা একটা থাকবে, আর একটা আরেকটার সঙ্গে জড়িয়ে যাবে না। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি 2 রকম সিমুই বানাবো, তো এইভাবে আমি আর একবার ভেজে নিচ্ছি। 100 গ্রামের মতো সিমুই নেব, ওই 3 চামচের মতো ঘি নিলাম, আর 100 গ্রাম সিমুই নিয়ে এটা খুব ভেজে আলাদা রেখে দেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এক সাইডে সরিয়ে রাখলাম। এদিকে একটা পাত্রে আমি 500 মিলির মতো পানি দিলাম, আর কিছু গোটা গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা
এগুলো সব দিলাম। চিনি দিলাম 5 টেবিল চামচ, দিয়ে এটাকে আমি ফুটতে দেব পানিটাকে। মাখানাও দিয়ে দিলাম, দিলে সেমইয়ের টেস্টটা আরও ভালো হবে। এটা আমি জর্দা সেমই বানাবো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম পানির সাথে। এবার এটাকে ফুটতে দেব ঢাকনা চাপা দিয়ে। ওটা ফুটছে, কম আঁচে বসিয়ে রেখেছি। এদিকে একটা কড়া নিয়েছি, তাতে 2 চামচের মতো ঘি দিলাম। কিছু ড্রাই ফ্রুট আমি কুচি করে রেখেছি। আমি এখানে কাজু নিয়েছি, কাজুটাকে আমি মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে নিলাম 10 সেকেন্ডের মতো। তারপরে আমি আমন্ড কুচি আর পেস্তা কুচি নেব। আমন্ড কুচিটাকেও আমি ভেজে নিলাম এর সাথে কিছুক্ষণ। শেষে দেব পেস্তা কুচি। এগুলোকে একটু ভেজে নিলে কি হবে, স্বাদটা অনেকটা বেড়ে যাবে আর এটা ক্রাঞ্চি থাকবে, সেজন্যই ঘিয়েতে ভেজে নেওয়া। ভেজে নেওয়া হয়ে গেছে প্রায়। এবার এগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। এদিকে পানি ফুটে গেছে আর খুব ভালোভাবে পানিটাকে আমি ছেঁকে নেব। আর যে 100 গ্রাম সিমুইটা আমি ভেজে রেখেছিলাম তাতে দিয়ে দিলাম, দিয়ে কম আঁচে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবার পর ওপরে ড্রাই ফ্রুট দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম যেই ড্রাই ফ্রুট সেগুলো দিয়ে দিলাম কিছুটা। আর মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের মতো রান্না করব। প্রথমে একটু নাড়াচাড়া করে নিই, তারপর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 1 মিনিট রান্না করে এটাকে নামিয়ে এইভাবেই রেখে দেবো ঢাকনা চাপা দিয়ে। ঢাকনা কিন্তু আমি খুলব না। হয়ে গেল। এদিকে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। দুধটা নিলাম, 200 গ্রাম চিনি নিলাম, চিনিটা দিয়ে দিলাম। দুধ ফুটে উঠেছে। সিমুই দিয়ে দিলাম 50 গ্রাম। সিমুইটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমি সাবুদানা নিয়েছি 2 টেবিল চামচ, যেটাকে আমি 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর পানিটাকে তারপরে ঝরিয়ে নিয়ে এই সিমুইয়ের সাথে মিশিয়ে দিলাম। এটা সাবুদানা সিমুই, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। একবার হলো ট্রাই করবেন আপনারা। এটাকে প্রায় আমি 10 মিনিটের মতো রান্না করব। তারপরে 1/4 চামচ এলাচ গুঁড়ো দিলাম। এলাচের দানাগুলোকে বার করে সেটাকে আমি মিক্সিতে পিষে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ড্রাই ফ্রুট ভেজে রাখা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিছুক্ষণ ফুটতে দেব। 10 মিনিট তো প্রায় ফুটতে দিতেই হবে, কারণ সাবুদানা দিয়েছি। সাবুদানাটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। অনেকখানি ঘন হয়ে গেছে। এটা বেশি ঘন করব না, বেশি ঘন করলে কিন্তু এটা ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে, খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এবার হয়ে গেছে। আমি একটা আলাদা পাত্রে তুলে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি পরিবেশন করার জন্য। তারপর ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নেব। এদিকে 1 লিটার দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, যেটাকে বসিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ বাসমতি চালের গুঁড়ো, যেটাতে একটু পানি মিশিয়ে 5 মিনিট ভেজাতে দিলাম। বাসমতি চালটাকে বেশি পাউডার করাইনি, একটু দানা দানা থাকবে সেই রকম আমি গুঁড়ো করে রেখেছিলাম। ওটা 5 মিনিট হয়ে গেলে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দুধের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করতে থাকব। প্রায় 15 মিনিট কম আঁচে এইভাবে নাড়াচাড়া করব, যাতে বাসমতি চালটা ভালোভাবে ফুলে ওঠে। আমি যে দুধটা তুলে রেখেছিলাম প্রথমে, তাতে প্রায় 15 পিসের মতো ভেজানো কাজু বাদাম দিলাম আর 1 চামচ কাস্টার্ড পাউডার। সেটা মিক্সিতে আমি পিষে নিলাম, নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি চিনি মিশিয়ে দিলাম পরিমাণ মতো। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনি ভালো করে মেশানোর পর যে কাস্টার্ড পাউডার আর কাজু বাদামের মিক্সারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিট জোর আছে কিন্তু এটাকে রান্না করতে হবে, আর কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। আর এই সময় এলাচের গুঁড়ো দিয়ে দেব। এলাচের গুঁড়ো দিলে কিন্তু এর স্বাদটা অনেকখানি বেড়ে যায়। আপনারা চাইলে এখানে এলাচ দিতে পারেন। একটু ফাটিয়ে নেবেন,
ফাটিয়ে নিয়ে 2-3টে এলাচও দিয়ে দিতে পারেন, সেটা আগে দেবেন দুধের সাথে। দেখুন খুব ভালোভাবে মিশে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়তে নাড়তে আমি এই বাসমতি চালের কাস্টার্ড পায়েসটা তৈরি করব। জোর আঁচেই বসিয়ে রেখেছি আর এইভাবে কন্টিনিউ নাড়তে থাকছি। প্রায় হয়ে এসেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার এটাকে ঠান্ডা হতে দেব রুম টেম্পারেচারে। তারপরে এটা একটা আমি সার্ভিং বোলে ঢেলে নিয়ে ফ্রিজে রেখে পরিবেশন করব। সার্ভিং বোলে ঢেলে নিচ্ছি, তারপর ভেজে রাখা যে ড্রাই ফ্রুটগুলো একটু ওপরে ছড়িয়ে দেব। তাতে দেখতে কিন্তু আরও লোভনীয় হবে আর খেতে তো খুবই মজাদার হবে। তো একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এদিকে আমি পরোটা বানাচ্ছি। পরোটাটা আমি লবণ আর একটু সামান্য ঘি দিয়ে মেখে রেখেছিলাম ময়দাটাকে। তারপরে আমি 4 ভাঁজ করে গোল করে নিয়ে ভেজে নিয়েছি। এবার পরিবেশন করার পালা। সবাই এসেও গেছে আর টেবিলে বসে পড়েছে। আমি সব সাজিয়ে দিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে। সবাই তারিফ করেছে, মাংস রান্নাও খুবই ভালো হয়েছে আর কাস্টার্ড ফেন্নিও ভালো হয়েছে। তার সাথে সাবুদানার সেমুই, জর্দা সেমুই সব কিছুই খুবই মজাদার হয়েছিল। চিকেন রান্নাটা একটু দেরি হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখানো হয়নি। শর্ট ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি, দেখে নিতে পারেন। আর এদিকে আমার বাড়িতে এসেছে আমার জায়ের মেয়েরা, ওরা আনন্দ করছে আর ঈদ মোবারক করে সব মিলছে। সবাই খুব আনন্দ খুশি করছে। ঈদের পরের দিন কি আমরা মুম্বাই চলে গিয়েছিলাম। তারপরে এসে আমরা পরের দিনকে মেলায় গিয়েছি। মেলার একটু আপনাদের কিছু মেন পার্টগুলো তুলে দেখাচ্ছি। তো খুব একটা ভিড় নেই, যেহেতু 8-9 দিন হয়ে গেছে। তো ঈদের দিনকে তো ঢোকাই যেত না, এতটাই ভিড় হতো। তো আপনাদের হয়তো আমি দেখাতে পারতাম না। তো আজকে খুবই ভালোভাবে আমি আপনাদের দেখাতে পাচ্ছি, যেহেতু খুব একটা ভিড় নেই। মেলাতে ফুচকার স্টল বসেছে, ঘুগনির স্টল বসেছে, নানান ধরনের জিনিস এখানে সেল হচ্ছে, কাপ থেকে শুরু করে প্লেট। তো আমি এখানে কিছু জিনিস নিয়েছি। আমি চামচ নিয়েছি, তারপরে 2টো চুপড়ি নিয়েছি, এই পেয়ালাটা, এই ছোট প্লেটটা নিয়েছি, এই চামচগুলো নিয়েছি, একটা চা ছাঁকনি নিয়েছি। এরকম করে কিছু আমি জিনিস এখান থেকে নিয়েছি, আমার ভালো লেগেছে। এখানে আমি কিছু চুড়ি দেখাচ্ছি আপনাদের পলার ওপরে, তারপরে কানের, নানান ধরনের জিনিস এখানে সেল হচ্ছে। আর দেখুন এই পুতুলটা কত সুন্দর লাগছে, এটাকে আমি ভালো করে বসিয়ে দিলাম। আমার তো দেখতে খুবই ভালো লাগছিল ওই পুতুলটাকে আর এটাকেও। এদিকে ঘুগনির স্টল বসেছে, এখানে পাপড়ি চাট আর এটা হচ্ছে ময়ূর দোলনা। তো ফ্রেন্ডস, আজকে এখানেই আমার ব্লগ আমি শেষ করছি। নেক্সট ভিডিওতে মুম্বাই ট্যুরের কিছু পার্টস আমি তুলে নিয়ে এসেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে আমরা ওখানে কী রেসিপি খেয়েছি সেগুলো আপনাদের শেয়ার করব। তো আজকে এই মতো রইল, আল্লাহ হাফিজ।